আরও একটি ইউকে ভিসা সাকসেস ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সাথে। আর আজকে আমার সাথে আছে ইউকে থেকে সে ভিসা রিসিভ করেছে, তো আমার সাথে আছে সাখাওয়াত। চলে যাচ্ছে সাখাওয়াতের সাথে, তার এক্সপিরিয়েন্স কেমন ছিল, তার ভিসা সাকসেসের যে জার্নিটা ছিল সেই জার্নিটা আমরা তার কাছ থেকে শুনবো। তো সাখাওয়াত, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনি তো স্টুডেন্ট ভিসা রিসিভ করেছেন অ্যাম্বাসি থেকে, তো আমাদের উদ্দেশ্যে একটু আপনার ভিসাটা দেখাবেন। এই আমার ইউকে স্টুডেন্ট ভিসা। সাখাওয়াত, আপনি তো স্টুডেন্ট ভিসাটি রিসিভ করেছেন, তো আপনার অনুভূতি কি? আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার অনুভূতিটি একটু শেয়ার করতেন। আমার অনুভূতিটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি আমার ভিসাটি হাতে পেয়েছি। তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল উচ্চশিক্ষার জন্য ইউকেতে যাব, এবং অবশেষে আমি এটি করতে পেরেছি সানজিন এডুকেশনের মাধ্যমে আল্লাহর রহমতে। এবং এই এজেন্সি আমাকে যথেষ্ট হেল্প করেছে সকল ব্যাপারে, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে রিকমেন্ডেশন লেটার, সিভি, সকল কিছুর মধ্যে আমার যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। তো আমি স্যাটিসফাইড। সাখাওয়াত, আপনি তো যখন অ্যাপ্লিকেশন করেন তখন নিশ্চয়ই আপনার কনসার্ন ছিল যে আপনি কোথা থেকে করবেন, কোথা থেকে আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা করবেন। তো আপনি আমাদের সানজিন এডুকেশন লিমিটেডকে কিভাবে খুঁজে পেয়েছেন? এটা আসলে আমি ফেসবুকে স্ক্রলিং করেছিলাম, যেহেতু আমার বাইরের দেশে পড়তে যাওয়ার ইচ্ছা ছিল। তো এজেন্সিগুলো আমি ঘেটে ঘেটে দেখতাম, এর মধ্যে আমি সানজিন এডুকেশনের একটি অ্যাড দেখতে পাই এবং ওনাদের পেজে ঢুকলাম। তারপর ওনাদের রিভিউ দেখলাম, গুগলেও সার্চ করলাম, তারপরে ওনাদের রিভিউ দেখলাম। রিভিউ দেখে আমার মনে হলো যে এটা একটি ট্রাস্টেড এজেন্সি। তারপরে আমি এখানে কল করলাম, তারপরে ইরফা আপুর সাথে আমার পরিচয় হলো এবং উনি আমার কাউন্সিলর হিসেবে আমার ভিসার ফাইলটি ওনার কাছেই আমি খুলেছি। এভাবেই আমি সানজিন এডুকেশনকে খুঁজে পেয়েছি। তো সাখাওয়াত, আপনার অ্যাপ্লিকেশন জার্নি থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত সানজিন এডুকেশন লিমিটেড আপনাকে কীভাবে সহায়তা করেছে? অ্যাকচুয়ালি সানজিন এডুকেশন আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপের মধ্যেই হেল্প করেছে। একদম অফার লেটার পাওয়া থেকে শুরু করে ইউনিভার্সিটি আমি নিজেও চুজ করেছি, কিন্তু আমি ওনাদের কাছেও আমাকে রিকমেন্ড করতে বলছিলাম। তারপরে আমাকে কয়েকটি ইউনিভার্সিটি রিকমেন্ড করেছিল, তার মধ্যে আমি গুগল করে ইউনিভার্সিটির রেটিং এবং আরও যা যা আছে এগুলো সব চেক করলাম। তারপরে আমার 3-4টা ইউনিভার্সিটি চয়েস হয়েছিল এবং আপুকে আমি যে ইউনিভার্সিটিতে যে কোর্সের মধ্যে বলেছি আমাকে ওইগুলোর মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছে। তারপরে আমি অফার লেটার পেলাম, ক্যাশ লেটার পেলাম। এর ভিতরে আবার আমার ব্যাংক স্টেটমেন্টেরও ব্যাপার ছিল এবং সেটার মধ্যেও আমাকে, আমার যেহেতু ব্যাংক স্টেটমেন্ট রেডি ছিল না, সানজিন এডুকেশন আমাকে ব্যাংক স্টেটমেন্টের জন্য হেল্প করেছে। পাশাপাশি অন্য সকল ধরনের, যেমন ইন্টারভিউ দিতে হয়েছে আমাকে 2টা, ওই ইন্টারভিউয়ের জন্য আমার ইনস্ট্রাক্টর ছিল এবং আমাকে পড়িয়েছে, গাইড করেছে, ইভেন মক টেস্ট পর্যন্ত নিয়েছে। তারপরে আমি ইন্টারভিউ দিলাম এবং আলহামদুলিল্লাহ আমি আমার ইন্টারভিউতে পাস করার পর আমি আমার ভিসাটি পেয়ে গেলাম। ভিসা অফিসে যাওয়ার ক্ষেত্রে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে ওইগুলো পর্যন্ত আমাকে এখান থেকে রেডি করে দিয়েছে। তো ওভারঅল আমি খুবই স্যাটিসফাইড। তো সাখাওয়াত, আপনি তো ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার থেকে ভিসা পেয়েছেন, তো এই ক্ষেত্রে আপনার কি আইএলটিএস ছিল? আপনার কি ইউনিভার্সিটির যেতে ইংলিশ প্রফিসিয়েন্সি হিসাবে আইএলটিএস ছিল, নাকি অন্য কোনো প্রফিসিয়েন্সি দিয়ে আপনি যাচ্ছেন? না, আসলে আমি ওয়াইটিসি এক্সামটা দিয়েছি, যেটাকে ইএলএলটি বলে থাকে। এটা অক্সফোর্ডেরই একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। আমরা সকলে মনে করি যে আইএলস না দিলে হয়তো আমাদের ভিসা রেশিওটা কমে যাবে বা এমন কিছু। আসলে ইউনিভার্সিটিগুলো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট চেয়ে থাকে। তো আইএলস দেন, পিটি দেন, ডুওলিঙ্গো দেন, যেটাই দেন, ওয়াইটিসি দেন, ওনাদেরকে শুধু প্রুভ করতে হবে যে আপনি ইংলিশ পারেন এবং ওই দেশে গিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন, কমিউনিকেশন স্কিলসের মধ্যে কোনো ভ্যাকেন্সি থাকবে না, এটা প্রুভ করতে পারলেই হয়। আপনি যেটাই দেন, আইএলস দিতে ইচ্ছে করলে আইএলস দিবেন, আপনি যেটার সাথে ইউজ টু অথবা যেটা আপনি ইজিলি করতে পারবেন ওইটার মধ্যেই দিতে পারেন। আমি ওয়াইটিসি দিয়েছি এবং আল্লাহর রহমতে আমি আমার ভিসা পেয়েছি। আমি প্রুফ হিসাবে আপনাদের সামনে আছি আর কি। ওকে, তো সাখাওয়াত, আপনি তো ভিসা অলরেডি পেয়ে গিয়েছেন। তো যেহেতু আপনি সানজিন এডুকেশনের মাধ্যমে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের পুরো প্রসিডিউরটা করেছে, তো আপনার কি মনে হয় কেন একটা স্টুডেন্টের সানজিন এডুকেশনকেই তারা ইউনিভার্সিটির প্রসেসের জন্য চুজ করা উচিত? সানজিন এডুকেশন থেকে আমি আরও একবার বললাম যে আমাকে সকল ধরনের হেল্প করা হয়েছে। অ্যান্ড ফার্স্টলি আমি সানজিন এডুকেশন চুজ করেছি কারণ আমি ওনাদের পেজটা যখন ঘুরে দেখলাম তখন অনেক রিভিউ দেখেছি, অনেক পেজ দেখেছি যে একই ছবি 2-3 বার আপলোড করে রেখেছে। তো এমন কিছু আমি সানজিন এডুকেশনের ভিতরে পাইনি। ওনাদের স্টুডেন্টরা যাওয়ার সময় ভিডিও করে রেখে গিয়েছে, ছবি করেছে, ইভেন আরও রিভিউ দিয়েছে, ওগুলো সব আমি পড়েছি। তারপরে আমার কাছে মনে হয়েছে যে সানজিন এডুকেশনটা ট্রাস্টেড অন্য সব এজেন্সিগুলোর তুলনায়।
তো এর জন্যই আমি সানজিন এডুকেশনটা চুজ করেছিলাম এবং আপনাদেরকে রিকমেন্ড করব। এর কারণ হচ্ছে আমি এমন কোনো হেল্প নেই আল্লাহর রহমতে যেটা আমি এই এজেন্সি থেকে পাইনি। একদম আপনার ইউনিভার্সিটি চুজ করা থেকে শুরু করে ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত, অফার লেটার পাওয়া, তারপরে ক্যাশ লেটার এবং ভিসা হয়ে যাওয়ার আগে যে আপনি অ্যাপ্লাই করতে যেতে হলে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা, এবং ইন্টারভিউয়ের জন্য ইনস্ট্রাক্টররা আপনাকে শিখিয়ে দিবে, মক টেস্ট নিবে। সো সব দিক থেকেই আমার এই এজেন্সিটা পারফেক্ট মনে হয়েছে, তাই আমি রিকমেন্ড করবো যে আপনারাও এখানে অন্তত এসে কথা বলে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অ্যাপ্লাই করবেন। তো এতক্ষণ আপনারা শুনলেন সাখাওয়াতের স্টুডেন্ট ভিসা যে জার্নিটা আছে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পর্যন্ত সে কীভাবে সব কিছু পেয়েছে। তো যারা কিনা মনে করছেন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাচ্ছেন, তাদের গাইডলাইনের দরকার, তারা কিভাবে কি করবেন, তারা অবশ্যই আমাদের ঢাকা অফিসে চলে আসবেন, অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাকে প্রপার গাইডলাইন দিব এবং আপনি আপনার যে কাঙ্ক্ষিত ভিসাটি সেটা কিন্তু আমাদের মাধ্যমে পেতে পারেন। ধন্যবাদ।